মালদহে ব্যাংক নির্বাচনেও ছাপ্পা ভোটের অভিযোগ। ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে গেলেন বাম কংগ্রেস জোটের প্রার্থী। ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করেও অশান্তি মালদহে। সেখানে মালদহের শামশির এগ্রিল হাই স্কুলে ভোট গ্রহণ নিয়ে অশান্তি বাধে। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বিরোধী শিবির। এরই পাশাপাশি বুথের বাইরে বিরোধীদের ক্যাম্প ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর বস্তাবন্দি লাঠি। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে মালদহ জেলার এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের কমিটি গঠনের জন্য নির্বাচন চলছিল। মোট 34টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। রতুয়ার, শামশি, গাজল এবং ইংরেজ বাজারে নির্বাচন হয়। শামশি এগ্রিল হাই স্কুলে, হরিশ্চন্দ্রপুর, চাঁচল এবং রাতুয়ার 9টি আসনের জন্য নির্বাচনের আয়োজন করা হয়। আর এই নির্বাচনকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় শামশির এগ্রিল হাই স্কুলে। বিরোধীদের অভিযোগ, ওই স্কুলে নির্বাচনে ছাপ্পা ভোট করেছে তৃণমূল। বাইরে বিরোধীদের ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। তারপরই ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে যান বাম কংগ্রেস জোটের প্রার্থী নওশাদ আলী। তার অভিযোগ, প্রিসাইডিং অফিসারের কাছ থেকেই ব্যালট নিয়ে বাইরে চলে যাচ্ছেন তৃণমূল কর্মীরা। বাইরে থেকে ভোট দিয়ে ভিতরে এসে ভোট বাক্সে ফেলছে। এইভাবেই ছাপ্পা ভোট করেছে তৃণমূল কংগ্রেস। অরাজকতা চলছে, তাই প্রাণ ভয়ে তিনি ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসেছেন। জোটের প্রার্থী নওশাদ আলী কি বলছেন শোনাবো আপনাদের। গোটা ব্যালটের বান্ডিল মানে যারা ভোট চুরি করছে ওরা উঠিয়ে নিয়ে চলে গেল। কারা করেছে? কারা? টিএমসি। কে কে ছিল ওখানে? কি হচ্ছে ঘটনা চিনতে পেরেছেন কে কে ছিল? হ্যাঁ, সরাসরি প্রিসাইডিং এর কাছ থেকে ব্যালট মানে পেপার নিয়ে বাইরে চলে গিয়ে ভোট দিয়ে আবার ঢুকিয়ে দিছে। কি কেন ছাপ্পা ভোট কে করছে? টিএমসি পার্টি। কেন তো আপনি কি ভোট দিতে পারলেন না? আমরা ভোট দিতে পেরেছিলাম আগে, আমি ক্যান্ডিডেট, আমি ছিলাম ওখানে, দেখলাম যে বেরিয়ে গেলাম, ছেড়ে দিলাম। কেন দেখছি অরাজকতা চলছে। কোন দলের ক্যান্ডিডেট আপনি কোন দলের ক্যান্ডিডেট? আমি জোটের। ওরা ঢুকে গিয়ে অনেকটা লোক ঢুকে গিয়ে ছাপ্পা ভোট মারছে, দিচ্ছে। ভিতরে যারা আছে প্রশাসন লোক, ওরা কিছু বলছে না। কোনো কি মারধর হয়েছে? আমাদের মানে নিরাপত্তার অভাব, বেরিয়ে গেলাম। দাদা আপনাদের কি মারধর করা হয়েছে? পালিয়ে যাচ্ছেন এখন পালিয়ে আছি। কেন পালিয়ে যাচ্ছেন? কার ভয়? জানের ভয়। পিছনে যদিও বিরোধীদের এই অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলছেন যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। মানুষের সঙ্গে এর কোনো যোগ নেই। লোকসভায় মানুষ ভুল বুঝেছিলেন, তাই তারা ভুল জায়গায় ভোট দিয়েছিলেন। 21শে জুলাই দিদি বলেছেন মালদহের আম এবং আমসত্ত্ব চাই। আম এবং আমসত্ত্ব এই নির্বাচন দিয়ে শুরু হলো। আশা রাখছি এখানে 34টা আসনে আমরা জিতব। বিরোধীদের সমস্ত অভিযোগ ভিত্তিহীন। শোনাবো তার কথাও। কংগ্রেস, সিপিএম, বিজেপি মিলে এখানে একটা জোট করেছে। আর যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে করছে সম্পূর্ণ একটা ভিত্তিহীন। মানুষ নেই তাদের সাথে। লোকসভা ভোটে মানুষ ভুল বুঝেছিলেন, ভুল বুঝার কারণে কিছু ভোট তারা পেয়ে গেছে, কথা তারা জিতে গেছে, সেটাকে স্বপ্নের মতো দেখছে। 21শে জুলাই শহীদ দিবসে দিদি মালদাবাসীর কাছে স্বীকারই করেছেন যে মালদার মানুষ আমাদের কেন ভুল বুঝেছে। আমি আবারও আম এবং আমসত্ত্ব চাই। এই আম এবং আমসত্ত্ব পুরোটা এবার এই নির্বাচনের মধ্যে দিয়ে শুরু হলো। আমরা আশা রাখছি এই নির্বাচনে এখানে 34টা আসনের মধ্যে 34টা আসনই মানুষের আশীর্বাদ নিয়ে, ভোটারদের আশীর্বাদ নিয়ে আমরা জিতবই। আর যে অভিযোগটা করছে না ফালতু, ওদের তো লোকই ছিল না এখানে। 3-4জন নেতা এসেছিল, তারা কবে নিজের ক্যাম্প নিজে মাথা করে নিয়ে বাড়ি চলে গেছে। তৃণমূল কংগ্রেসের কাছে ভোটার আছে, মানুষ আছে, তাদেরকে কাউকে ভোট লিগিং করতে হয় না, ছাপ্পা মারতে হয় না। যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আর ওই মোস্তাক আলম দালালি করে কিছু ভোট পেয়েছিল, এসএনএল তো ভাবছে এখানে ভোটটা পেয়ে যাবো। আবার দেখা এবার জিতে আমরা দেখবো যে মানুষের আশীর্বাদ দিয়ে কী করে তারা জিতছে। মানুষের আশীর্বাদে, ভোটারদের আশীর্বাদে, এআরডিবি ব্যাংকের
মানুষেরা ভোটাররা মমতা ব্যানার্জিকে আম সত্য পাঠাচ্ছে এখান থেকে 34 আসন দিয়ে। এটা হচ্ছে শেষ কথা, বিরোধীদের সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং ফালতু। তৃণমূল নেতা আশিস কুণ্ডু জানান যে মালদহ জেলার এআরডিবি ব্যাংকের নির্বাচন সংগঠিত হলো। প্রমাণ হয়েছে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়। তৃণমূল মানুষের সুখ দুঃখের সঙ্গী হবে, সেটাই প্রমাণিত। শোনাবো তার কথাও। সারা মালদা জেলায় এআরডিবি ব্যাংকের নির্বাচন আজকে সংগঠিত হলো। অত্যন্ত আনন্দের সঙ্গে সারা মালদা জেলার এআরডিবি ব্যাংকের যারা ভোটার, তারা ওখানকার যারা শেয়ার হোল্ডার্স অথবা যারা লোন গ্রাহী, তারা প্রত্যেকে এআরডিবি ব্যাংকের ভোট আজকে সংগঠিত অংশগ্রহণ করেছেন। প্রত্যেকে সুষ্ঠুভাবে গোটা জেলার যে যে জায়গায় ভোট সংগঠিত হয়েছে, কালিয়াচকে ভোট সংগঠিত হয়েছে, আমাদের শহরে ইংলিশ বাজার, মানিকচক, হবিবপুর, বামনগোলা সহ যে ভোটগুলো ওলমাল্লা এখানে সংগঠিত হয়েছে, গাজল এবং বামনগোলা ব্লক গাজলে সংগঠিত হয়েছে, রতুয়া 1, রতুয়া 2, চাচল 1, চাচল 2, হরিশ্চন্দ্রপুর 1, হরিশ্চন্দ্রপুর 2 সংগঠিত হয়েছে। জেলায় 34টা সিটের মধ্যে 34টা সিটেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এখানকার সমস্ত ভোটাররা এটা প্রমাণ করলো সারা বাংলার রাজনীতিতে বিরোধীরা বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে যে কালিমালিপ্ত করতে চাইছে, তার মুখে ঝামা ঘষে এটা প্রমাণ হলো বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। এবং এআরডিবি ব্যাংকের যারা প্রান্তিক স্তরের মানুষ, তাদের সমস্ত লোন পেতে গেলে সমস্ত মানুষের সুখে দুঃখের বিপদের সাথী তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, তারাই যে আগামী জীবনে হবে সেটা প্রমাণ হলো বারংবার। এই ভোটেও কারচুপির অভিযোগ তোলা হচ্ছে। জোট প্রার্থী তিনি বলছেন যে ভোট চুরি করা হচ্ছে, ব্যালটের বান্ডিল উঠিয়ে নিয়ে গিয়ে বাইরে গিয়ে ভোট করিয়ে এনে আবার সেখানে রাখা হচ্ছে এবং তিনি প্রাণের ভয় বোধ করছেন, তাই তিনি কেন্দ্র থেকে বেরিয়ে যান। আপনাদেরকে আরও একবার শোনাবো জোট প্রার্থী নওশাদ আলী কি বলছেন। গোটা গোটা ব্যালটের বান্ডিল মানে যারা ভোট চুরি করছে ওরা উঠিয়ে নিয়ে চলে গেল। কারা করেছে, কারা? টিএমসি। কে কে ছিল ওখানে দাদা? কি হচ্ছে ঘটনা? চিনতে পেরেছেন কে কে ভোটের ছিল? বুথে হ্যাঁ, সরাসরি প্রিজাইডিং এর কাছ থেকে ব্যালট মানে পেপার নিয়ে বাইরে চলে গিয়ে ভোট দিয়ে আবার ঢুকিয়ে দিছে। কি কেন ছাপ্পা ভোট কে করছে? টিএমসি পার্টি। কেন তো আপনি কি ভোট দিতে পারলেন না? আমরা ভোট দিতে পেরেছিলাম আগে, আমি ক্যান্ডিডেট, আমি ছিলাম ওখানে, দেখলাম যে বেরিয়ে গেলাম, ছেড়ে দিলাম। কেন দেখছি অরাজকতা চলছে। কোন দলের ক্যান্ডিডেট আপনি? হ্যাঁ, আপনি কোন দলের ক্যান্ডিডেট? আমি জোটের। জোটের? ওরা ঢুকে গিয়ে অনেকটি লোক ঢুকে গিয়ে ছাপ্পা ভোট মারছে, দিচ্ছে। ভিতরে যারা আছে প্রশাসন লোক, ওরা কিছু বলছে না। কোনো কি মারধর হয়েছে? আমাদেরই মানে নিরাপত্তার অভাব, বেরিয়ে গেলাম। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।